لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا فضربنا على آذانهم في الكهف سنين عددا صدق الله مولانا العظيم وقال شاعر العلام سگے اصحاب بکہف روز چند بین کا گرفتی مردام شور چونکہ نارا تبیانی ہنر بود پیغمبر جانگی کترش نیفسوس ہنر بند ماں گرداری نگوہار کہ گل خارا زی ابراہیم زیادہ ان اللہ وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكمال حسنت جميع خصاله جڑے جڑے محبت شد بلغ العلا بکماله حسنت جميع خصاله صلوا عليه
आँखों को यूं जलवा दिखाया मेरे कमली वाले ने, दिल को चिरागे तूर बनाया मेरे कमली वाले ने। बलगल उला बिकमालिही। ऑपरेटर माइकेर साउंड একটু কমিয়ে দাও। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि मौलाना। প্রাণের ছেলে চলে যাবে আর তো আব্বা ডাকবে না, প্রাণের স্ত্রী চলে যাবে আর তো ঘরে ফিরবে না। আল্লাহুম্মা আরো জোরে মুহাম্মদের সাথে ওয়ালা আলি সাইয়্যিদিনা। কাফনের কাপড় পরতে হবে, এক কাপড় তো থাকবে না, ধনী থাকো গরিব থাকো আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম সভাপতি, মুহতারাম প্রধান অতিথি আলহাজ আব্দুল মতিন ভূঁইয়া সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত সুধী মণ্ডলী, ইসলাম প্রিয় আমার ভাইরা, পর্দার আড়ালে শ্রবণতমা অবুনেরা, যুবক আমার সোনার মানিকেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে অসংখ্য শুকর, যিনি আমাদের মুসলমান করেছেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করেছেন, যিনি আজকের এই ইসলামী মহাসম্মেলনে রাজধানীর উল্লেখযোগ্য স্থান মাওতাইল ইসলামী কাফেলার কর্তৃক আয়োজিত এই ইসলামী মহাসম্মেলনে যিনি আজকে আমাদেরকে বক্তা এবং শ্রোতা হিসেবে মঞ্জুর করেছেন, বক্তা এবং শ্রোতা উভয়ের বেলা আমি প্রয়োজন মনে করি বক্তৃতা রাখার আগে, শ্রবণ করার আগে সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করা। তাহলে আসুন আমরা সবাই সমবেত কণ্ঠে সুন্দর আওয়াজে একবার পড়ে ফেলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বন্ধুগণ, আমি আজকে আমার আলোচনার ভূমিকায় কোনো কথা না রেখে সরাসরি আলোচনায় হাত দিতে চাই। আমি পবিত্র কালামে পাকের সূরা কাহফ থেকে অল্প কিছু আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কাহফুন শব্দের অর্থ হলো পাহাড়ের গুহা। আজ থেকে ৬০০০ বছর পূর্বে
বর্তমান জর্দানের রাজধানী আম্মান থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্ব কর্নারে এক পাহাড়ের গুহার ভিতরে, পাহাড়ের কুচির ভিতরে, গর্তের ভিতরে এক করুণ, এক মর্মান্তিক, এক লোমহর্ষক, এক হৃদয় বিদারক, এক ট্র্যাজেডি ঘটনা ঘটেছিল। ওই ঘটনার বিস্তারিত বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে দিয়েছেন। এজন্য এই সূরার নাম রাখা হয়েছে সূরা কাহফ। বলেন তো কোন সূরা? পাহাড়ের গুহা। এই সূরা অবতীর্ণ হয়েছে নবীজির পবিত্র জন্মভূমি মক্কাতুল মুকাররমাতে। বন্ধুগণ, আল্লাহ পাক আমাকে তৌফিক এনায়েত করুন, আমি সূরা কাহফের বিশুদ্ধ ব্যাখ্যা, তার তাফসীর, ঐতিহাসিক আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং আমাদের সকলকে তৌফিক এনায়েত করুন আমরা এই মর্মে আমাদের জিন্দেগিকে বাস্তবায়ন করতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইরশাদ হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম। দেশের নাম জর্দান, বাদশাহ নাম দাকিয়ানুস। দেশের রাষ্ট্রধর্ম ছিল মূর্তি পূজা। বাদশাহ দাকিয়ানুস দেশে ফরমান জারি করেছে, আইন জারি করেছে, আমার দেশের প্রত্যেকটি মানুষকে মূর্তির সামনে মাথা নত করতে হবে, পূজা করতে হবে, অর্চনা করতে হবে। আদারওয়াইজ এমন যদি কোনো ব্যক্তি থাকে যে ব্যক্তি আমার আইন কানুন মানে না, মানে মূর্তির সামনে মাথা নত, বলেন মাথা নত, এমন কোন ব্যক্তি যদি আমার দেশে থাকে, তাহলে তাকে বন্দী করে এনে আম্মান নামক রাজধানীর সবচেয়ে বড় ময়দানে লক্ষ লক্ষ জনতার সামনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাদশাহ অর্ডিন্যান্স জারি করল, দেশের সমস্ত জনগণকে মূর্তির সামনে মাথা নত করতে হবে, পত্তলিক ধর্ম গ্রহণ করতে হবে। ছড়িয়ে পড়ল দেশে এই ফরমান। ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, ডিআইবি, সিআইডি, এনএসআই লোকেরা ছড়িয়ে পড়ল। এমন কোন লোক দেশে আছে কিনা যে লোকটা বাদশার আইন মানে না, মানে মূর্তির সামনে মাথা নত করে না। শেষ পর্যন্ত ইন্টেলিজেন্স ব্রাঞ্চের লোকেরা বাদশার কাছে রিপোর্ট পেশ করল, বাদশাহ, তাম দেশ আমরা তন্ন তন্ন করে তালাশ করে দেখলাম, শহরের মহল্লায় মহল্লায়, গ্রামে গুঞ্জে, পাড়ায় পাড়ায় খুঁজে খুঁজে দেখলাম গো বাদশাহ, সমস্ত জনগণ আপনার আইনের সামনে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছে, কিন্তু গো ও বাদশাহ, তাম দেশের মানুষগুলি আপনার আইনের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, কিন্তু তালাশ করে দেখলাম 6টা যুবক, এরা আপনার আইন মানে না। এক তো মূর্তির সামনে মাথা নত করে না, দ্বিতীয়ত এরা বাহাদুরি করে, আমরা বাদশার আইন মানব না, মূর্তির সামনে মাথা নত করব না। বাদশার আইন না মানলে, মূর্তি পূজা না করলে, বাদশাহ যদি আমাদেরকে মেরে ফেলে, মৃত্যুকে ভয় করি না, আমরা জীবন দিব তো ঈমান দেব না। জোরে জোরে চিৎকার মেরে বলে দেন সুবহানাল্লাহ। বাদশাহ, দেশের সমস্ত জনগণ আপনার আইনের সামনে সারেন্ডার করেছে, অথচ এই 6টা সন্তান, যুবক ছেলে আইন মানে না, আবার বাহাদুরি করে আমরা জীবন দিব, তারপরেও ঈমান দেব না। আমি বলছিলাম মাইকের সাউন্ড একটু কমিয়ে দিতে। বন্ধুগণ, বাদশাহ দাকিয়ানুস বলছে এদেরকে বন্দী করে আমার কাছে আনো। আনা হলো, 6টি যুবক ছেলের সামনে দাঁড়িয়েছে। বাদশাহ বলল, তোমার নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট অফিস। বাদশাহ বলল, পুলিশ এদের বাপ মাকে আমার কাছে ধরে নিয়ে আসো। আনা হলে বলল বাদশাহ, দেখুন দেশের সমস্ত জনগণ আমার আইনের সামনে শ্রদ্ধা জ্ঞাপন করেছে, কিন্তু আপনাদের এই 6টি সন্তান, এরা আমার আইন মানে না, মূর্তির সামনে মাথা নত করে না, একে তো আমার আইন মানে না, ডিসঅনার করছে আবার অর্ডার, তারপরে আবার এরা বাহাদুরি করে, আমরা জীবন দিব, ঈমান দেব না। শুনুন আপনারা এদের বাপ মা, আই হ্যাভ গিভেন দেম চান্স, আমি তাদেরকে সুযোগ দিলাম এই মর্নিং পর্যন্ত, সকাল পর্যন্ত। এই সকালের ভিতরে যদি এরা আমার আইন না মানে, আমার আইনের সামনে যদি সারেন্ডার না করে, মূর্তির সামনে মাথা না ঝুঁকায়, কালকে সকালে এদেরকে বন্দী করে এনে আম্মান নামক রাজধানীর সবচেয়ে বড় ময়দানে লক্ষ লক্ষ লোকের সামনে এদের মৃত্যুদণ্ড দিয়ে দেওয়া হবে। বাপ মা ছেলেদেরকে বাড়িতে নিয়ে বুঝাচ্ছে, ও বাবারা,
অযথা জীবন দিয়ে লাভ কি? তাড়াতাড়ি বাদশার আইন মান, মূর্তির সামনে মাথা নত কর, পৌত্তলিক ধর্ম গ্রহণ কর। 6টা যুবক ছেলে বলছে, মা, এই মা, ও মা, মানুষ কোনদিন মানুষের হাতে তৈরি করা মূর্তির সামনে মাথা নত করতে পারে না গো মা। মা গো, আমরা মানি এক আল্লাহ। বলেন তো কয় আল্লাহ? এক আল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লা, only one God, there is not another God। এক আল্লাহ ছাড়া আল্লাহ অন্য কোন আল্লাহ আমরা মানি না। এ মা, আমরা তো ঈমান এনেছি, তাওহীদের কালেমা এত মজবুত করে আমাদের সিনার মধ্যে ঢুকে পড়েছে, রুহটা বের হয়ে যাবে, তাওহীদের কালেমাটা বের হবে না। মা, আমরা ঈমান রক্ষার জন্য জীবন দিব গো মা, আমরা শহীদ হব মা। শহীদ হয়ে হাসরের কঠিন দিন নবী ওলিদের আগে আগে আমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাব। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইরা, যারা শহীদ হবে তাদের কোনো হিসাব লাগবে না। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবী চিরদিন টিকে থাকবে না। আল্লাহ পাক ওয়াজ করেন, কুল্লু মান আলাইহা ফানু ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মানুষ শোনো গো বান্দা, এই পৃথিবী চিরদিন টিকে থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। যখন সিংহায় ফুৎকার মারা হবে, দালান কোঠা, বাড়িঘর, পাহাড় পর্বত, অট্টালিকা, আমানত কিছুই থাকবে না, সবকিছু ধ্বংস হয়ে যাবে। বাকি থাকবো ইল্লা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হবে রে বান্দা, বাকি থাকবো শুধু আমি আল্লাহ। যিনি বাকি থাকবেন উনি কে বলেন তো সুন্দর করে? আমার ভাইরা, কিতাবে আসছে, দুনিয়া যখন কিয়ামত হয়ে যাবে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ পাক নিজকে নিজে ঘোষণা দিবেন, ও হাসরবাসীরা, লক্ষ কোটি মানুষকে তামার জমিনে আটকে আমার আল্লাহ বলবেন, আমি আজকে হলাম আহকামুল হাকিমিন। শোনো গো বান্দা, আমি এমন একটা বিচারক, আজকে আমি যে রায় দেব, আমার রায়ের বিরুদ্ধে দেয়ার ইজ আপিল, কোন আপিল চলবে না। আমি যে অর্ডার করব, অর্ডার ইজ অর্ডার, আমার অর্ডারের পরে কোন আপিল চলবে না। দুনিয়াতে ম্যাজিস্ট্রেট রায় দিলে তোমরা জজ কোর্টে আপিল করতা, জজ কোর্টে রায় দিলে হাইকোর্টে আপিল করতা, হাইকোর্টে রায় দিলে সুপ্রিম কোর্টে আপিল করতা। কিন্তু আমার বান্দারা, হাসরের মাঠে আমি এমন হাকিম, আমার উপরে কোনো হাকিম নাই। আমি যে অর্ডার দিব, আমার অর্ডারের বিরুদ্ধে কোনো আপিল চলবে না। জোরে বলেন সুবহান। কিতাবে আসছে, আমার আল্লাহ পাক তখন নিজকে নিজে বলতে থাকবেন, বজ্র গম্ভীর স্বরে আমার আল্লাহ পাক নিজকে নিজে বলতে থাকবেন, আমি জব্বার, আমি কাহার, আমি জব্বার, আমি কাহার। আজ আমার হুকুম যা হয়, তা যা করা হয় তাই হবে। এমন কোন ব্যক্তি আজকে হাসরের ময়দানে নাই। এই তো আমার সামনে দিয়ে হলো বেহেশতের রাস্তা, এমন কোন ব্যক্তি হাসরে নাই রে বান্দা। বেহেশতে যাইতে হলে আমার কাছে পারমিশন নিতে হবে, যারা যারা হিসাব দিতে হবে, আমার থেকে পারমিশন নিয়ে তারপরে বেহেশতে যাইতে হবে। আমার হুকুম ছাড়া কোন ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। আমার ভাইরা, কিতাবে এসেছে, আল্লাহ পাক যখন বলবেন আমি জব্বার, আমি কাহার, এক একটা ডাক মারার সঙ্গে সঙ্গে বড় বড় পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী অ্যাডভোকেট জব্বার ডাক শুনে থারথার করে কাঁপতে থাকবে। মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর, বড় বড় অ্যাডভোকেট ওকিল, আল্লাহ যখন বলবে আমি জব্বার, আমি কাহার, মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর, ওরা পর্যন্ত থারথার করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবেন কার ক্ষমতা নাই, আমার পারমিশন ছাড়া আমার সামনে দিয়ে হলো বেহেশতের রাস্তা। এত রাগ যখন আমার আল্লাহ হবেন, এমন সময় আমার আল্লাহ দেখতে পাবেন একদল মানুষ আল্লাহ পাকের সামনে দিয়ে তারা বেহেশতের দিকে চলে যাচ্ছে, আল্লাহর কাছে হিসাব দেয় না, আমার আল্লাহ থেকে পারমিশন নেয় না, ডিম কেয়ার অবস্থায় তারা জান্নাতে চলে যাচ্ছে। আমার আল্লাহ বলবেন, ও মানুষ,
শোনো গো বান্দা, কে তোমরা? এত বড় স্পর্ধা তোমাদের, এত বড় সাহস তোমাদের? আমি জব্বার কাহার বলে ডাকতেছি, আমার হুঙ্কারের সঙ্গে সঙ্গে বড় বড় পয়গম্বর তারা পর্যন্ত থার করে কাঁপতেছে। আল্লাহু আকবার বলেন। আর তোমরা কারা গো? এত বড় ক্ষমতা আমার থেকে পারমিশন নিলা না, হিসাব দিলা না, ডেম কার অবস্থায় বেহেশতে চলে যাচ্ছ, তোমরা একটু দাঁড়াও। লোকগুলি দাঁড়িয়ে মাবুদ, ও মাবুদ, অযথা ডিস্টার্ব করবা না গো আমার আল্লাহ। লোকগুলি বলবে, তুমি যত কিছু বলো গো, আজকে আমরা তোমার কাছে কোনো হিসাব দেব না। ও বান্দা, হিসাব দেবা না? কে তোমরা? এদিকে আসো তো, পরিচয়টা শুনি। এত বড় সাহস কম তো না। কে তোমরা? বাবা সরকার খুদা পুরুষ বগুয়াম দর জবাবিও শহীদে খঞ্জরে ইশকাশ গওয়াহেও কফনদারা। আল্লাহ তাআলা আমাদের পরিচয় চাও, আমরা তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার বন্ধুর দ্বীন কায়েমের জন্য, ও আল্লাহ তাআলা তোমার প্রেমে, তোমার বন্ধুর প্রেমে, তোমার মসজিদ কায়েমের জন্য, তোমার বন্ধুর ঘর মাদ্রাসা কায়েমের জন্য, তোমার কালামে পাককে জিন্দা রাখার জন্য আমরা তোমার প্রেমে, তোমার বন্ধুর প্রেমে আমরা শহীদ হয়েছি, আমরা জীবন দিয়ে শহীদ হয়েছি। আমাদের দিকে চেয়ে দেখুন আল্লাহ, আমরা যে শহীদ হয়েছি, শাহাদাতের রক্তের দাগ এখন আমাদের গায়ের জামার মধ্যে লেগে রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহান। আমার ভাইরা কিতাবে আসছে, সুহাদারা যখন বলবে, দেখো আমাদের গায়ের জামার মধ্যে শাহাদাতের রক্তের দাগ লেগে রয়েছে, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে তাদের গায়ের জামার রক্তের দাগ থেকে তাজা তাজা রক্ত জার জার করে হাসরের মাঠে পড়তে থাকবে। আমার আল্লাহ বলবেন, ও সুহাদারা, তোমরা আমার প্রেমে, আমার বন্ধুর প্রেমে, আমার প্রেমে, আমার বন্ধুর প্রেমে জীবন দিয়েছ, তোমরা শহীদ হয়েছ। যাও, আমি আল্লাহ খুশি হলাম, আমি পারমিশন দিলাম, বিনা হিসাবে তোমরা বেহেশতে চলে যাও, কোনো হিসাব লাগবে না। তবে একটা কথা শোনো, বেহেশতে তো যাবা, যাওয়ার আগে আমার কাছে কিছু চাও, যা চাইবা আমি সব দিয়ে দেব। এরা বলবে, আল্লাহ গো, ওগো আল্লাহ তাআলা, অযথা ডিস্টার্ব করো না, আজকে তোমার কাছে আমরা কিছুই চাইবো না। আল্লাহ বলবেন, বলো কি রে বান্দা, এই হাসরের মাঠে লক্ষ কোটি মানুষেরা আমার কাছে কত কিছু পাইতে চায়, আমি আল্লাহ দেই না, আর তোমাদের জন্য আমি ইচ্ছা করে দিতে চাই, তোমরা কেন নিতে চাও না? এরা বলবে, আল্লাহ এতই যখন বারবার বিরক্ত করো, তাহলে একটা আবদার তোমার কাছে করতে পারি। মাবুদ, একটা আবদার করতে পারি তোমার কাছে, তুমি আমাদেরকে আবার জিন্দা করে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আমরা তোমার বন্ধুর দ্বীন কায়েমের জন্য আমরা আবার ডাবল করে শহীদ হইতে চাই। আমার আল্লাহ বলবেন, সুহাদারা রে, জানো শাহাদাতের পথে এত কষ্ট, এত নির্যাতন। ও সুহাদারা, জানো রে, শাহাদাতের পথে এত কষ্ট, কত সাহাবীর হাত কেটে ফেলেছে, কত সাহাবীর হাত কবজা পর্যন্ত কেটেছে, কত সাহাবীর বাহু পর্যন্ত কেটে ফেলেছে, কত সাহাবীর দেহ থেকে গলা কেটে জুদা করে দিয়েছে। রে বান্দা, জানো রে বান্দা, শাহাদাতের পথে এত কষ্ট, তারপরও আবার কেন তোমরা শহীদ হইতে চাও? আমার আল্লাহ বলবেন, সুহাদারা, শাহাদাতের পথে এত কষ্ট, এত নির্যাতন, আমার ভাইরা কিতাব খুলে দেখুন, নবীজির কত সাহাবায়ে কেরামকে হাতে পায়ে রশি বাঁধিয়ে খুঁটির সঙ্গে কাফের মুশরিকরা বান মেরেছে, একটা চাকু দিয়ে অল্প অল্প গোশতগুলি, গায়ের গোশত চামড়া কাটতো, সাহাবী বুক ফাটা চিৎকার মারছে,
ও মুশরিকেরা রে, এ কাফেরেরা, চাক্ষু দিয়ে গলা কেটে দে, রুহটা বের হয়ে যাক, রন্ধ্রে রন্ধ্রে কষ্ট দিচ্ছিস, আর কানে সয় না। মুশরিকরা বলতো, কাফেরা বলতো, কালেমা কাকে বলে তোমাকে শিক্ষা দিয়ে দেব। আল্লাহ বলেন, ও শাহাদারা, ইয়ে তো কষ্ট শাহাদাতের পরে পথে তোমরা জানো নির্যাতন, তারপরও কেন আবার শহীদ হইতে চাও? এরা বলবে, আল্লাহ গো, যারা তোমার প্রেমে, তোমার বন্ধুর প্রেমে জীবন দেয়, আল্লাহ শাহাদাতের উপরে দিয়া দেখা যায় হাত কাটে, পা কাটে, শাহাদাতের উপরে দিয়া দেখা যায় কষ্ট, কিন্তু গো আমার আল্লাহ, শাহাদাতের ভিতরে দিয়া এত আরাম আর পৃথিবীতে হয় না। আল্লাহ তাআলা লক্ষ কোটি বছর আগে আমরা শহীদ হয়ে কবরের মধ্যে শুয়েছি গো আল্লাহ, লক্ষ কোটি বছর আগে শহীদ হয়ে কবরের মধ্যে শুয়েছি। আজকে তুমি হাসরের মাঠে উঠার জন্য ডাক দিয়েছো, আমরা সজাগ হয়ে চক্ষুটা খুলে জিহ্বাটা নাড়া দিয়ে দেখি লক্ষ কোটি বছর আগের শাহাদাতের স্বাদ এখনো জিহ্বার মাথায় লেগে রয়েছে। সুতরাং আজকে তোমার কাছে আমরা কিছুই চাই না, অনর্থক ডিস্টার্ব করো না। আল্লাহ এদের মনের অবস্থাটা দেখবেন, আল্লাহ তো সবই জানেন। আল্লাহ বলবেন, ঠিক আছে, বিনা হিসাবে তোমরা জান্নাতে চলে যাও। বলেন সুবহান। মা, এ মা, আমরা বাদশার আইন মানবো না, আমরা এক আল্লাহ মানি। মানুষ হয়ে কোনোদিন মানুষের তৈরি করা মূর্তির সামনে মাথা নত করতে পারে না। আমরা জীবন দিব, ইমাম দিব না। হাসরের কঠিন দিনে নবী ওলিদের আগে আগে জান্নাতুল ফেরদাউস দখল করব। কে বলছে? কয়টা ছেলে বলছে কথাগুলি? মনে আছে কয়টা ছেলে বলছে? 6টা ছেলে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, একটু জিকির আল্লাহ পাকের আরশ আজিমে দেন। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। গুনাহ মাফ হবে বাবা, ওলি কামিল হবেন। আল্লাহ 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 বলে বলে আরশে আজিম চলে যাও। আল্লাহ আল্লাহ বলে বলে আরশে আজিম চলে যাও। আরশ হতে দিদার করে প্রেম সাগরে ডুবে যাও। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। এই দোকানদার, দোকানদার দোকান ছাড়ো, বাড়িওয়ালা বাসাওয়ালা বাসা ছাড়ো, ছাত্র ভাইরা অল্প সময়ের জন্য লেখাপড়া ছেড়ে, শ্রমিক ভাইরা এসে দেখো, আপনারা দেখুন এসে ভাইয়া, আল্লাহর প্রেমিকেরা, নবীর উম্মতেরা ময়দান জুড়ে বসে বসে আল্লাহর প্রেমে, আল্লাহর বন্ধুর প্রেমে আল্লাহকে ডাকছেন। আল্লাহ 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 আল্লাহ। একটু চিন্তা করে দেখেন না, আপনার মতো কত হাজার হাজার লোক এই মাওতাল কবরস্থানে শুয়ে আছে। আল্লাহ 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 বলার একজন যদি থাকে রে ভাই এ ধরায়, আল্লাহ বলার
আল্লাহ বলার একজন যদি থাকে রে ভাই, এ ধরায় ফুয়ের হুকুম দিবে না আল্লাহ ইসরাফিলকে তার সিংহায়। আল্লাহ 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 আল্লাহ। একজনকে বাদ দিবা না আল্লাহ, সবাইকে ওলি কামেল করে দেবা। আল্লাহ 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 আল্লাহ। রাজধানীর সবচেয়ে বড় ময়দানে লাখো লাখো লোকের সামনে তোদের মৃত্যুদণ্ড দিয়ে দেবে। বাপ মা চলে গেল, 6টা ছেলে পরামর্শ করছে, ও যুবক ভাইরা, যে দেশের বাদশাহ হুকুম দে শিরিক করার জন্য, এমনকি মাও বলে বাবাও বলে চল, তাহলে এ দেশে আমরা থাকবো না, আমাদের দরকার নাই জমিনের, দরকার নাই বাড়ির, দরকার নাই এমন মুশরিক এরকম বাদশার বাপ মার, চল এ দেশ থেকে চলে যাব ঈমান নিয়ে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ছেলেগুলি পরামর্শ করতেছে, মানুষ যখন ঘুমিয়ে যাবে, ওই যে আমাদের গ্রামের পিছন দিয়ে একটা আনকমন রোড আছে, যে রাস্তা দিয়ে সহজে মানুষই চলে না, চল মানুষ যখন ঘুমিয়ে যাবে, বাপ মা যখন ঘুমিয়ে পড়বে, ঠিক এই সময় আমরা সব একত্রিত হয়ে পিছন দিক থেকে ওই রাস্তা দিয়ে আনকমন রোড, ওটা দিয়ে আমরা গ্রাম ছেড়ে দেশ ছেড়ে হিজরত করে চলে যাব। বন্ধুগণ, তাদের পরামর্শ অনুযায়ী টাইম মতো যে টাইম ফিক্স করেছে ওই টাইমে একত্রিত হয়ে তারা ধীরে ধীরে চলে যাচ্ছে ঈমান নিয়ে। আমার ভাইয়েরা, ঈমান নিয়ে তারা চলে যাচ্ছে, তারা শিরিক করবে না, জীবন দিবে, ঈমান দেবে না। যাচ্ছে তারা দেশ ছেড়ে, চায় না মা, চায় না বাপ, চায় না দেশ, চায় না জমিন, চায় না টাকা পয়সা, চায় শুধু আমার আল্লাহ। বলেন তো কাকে চায়? আল্লাহ। যাচ্ছে এই 6টা ছেলে, তাফসীর করে দেখুন, পূর্ণিমা রজনী ছিল, চাঁদের আলো ছিল। অনেকক্ষণ চলার পরে আর কিছুক্ষণ গেলে তারা গ্রাম থেকে সরে যাবে, নেমে পড়বে। এমন সময় 6টা ছেলে নজর করে দেখে, ওই দেখা যায় রাস্তার পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। 6টা ছেলে আর সামনে যায় না, এরা ভয় পেয়ে গেল, মনে হয় রে দাকিয়ানুস বাদশার ডিআইবির পুলিশেরা আমাকে ধরার জন্য, আমাদেরকে নেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছে। 6টা ছেলে ভয় পেয়ে গেল। কিন্তু যেই লোকটা ওই রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, যখন দেখে এই 6টা যুবক আর সামনে হাঁটে না, এদেরকে দেখে ওই লোকটা একটা ডাক দিল, ও যুবকেরা, কেন সামনে আসো না তোমরা? তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে ধরার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে আছি? না না না, তোমরা আমাকে ভয় পেও না। শোনো শোনো, তোমরা যেমন ঈমানদার, আমি আরেকজন ঈমানদার। আমি বিশেষ সূত্রে জানতে পেরেছি এই রজনীতে ঈমান নিয়ে তোমরা দেশ থেকে চলে যাবা। বিশেষ সূত্রে জানতে পেরে গো, আমি আমার সাধারণ সামান নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছি। এসো গো বন্ধু, তোমরা মেহেরবানি করে আমাকেও সাথে করে লইয়া যাও। চলেন, আপনি যাবেন আমাদের সাথে, চলেন। 7 নম্বর লোকটা রওনা করলো। আগে ছিল 6 জন, এখন হলো তারা কতজন? চলছে। 6টা যুবক নজর করে দেখে ওই লোকের পিছনে পিছনে কুকুর যায়, কুত্তা যায়। এ মিয়া, ও ভাই, আপনি যাচ্ছেন তো ভালো কথা, ওয়েলকাম। আপনার পিছনে কি? এটা আমার কুকুর, বড় আদর করি তারে, পালা কুকুর, পোষা কুকুর। না, আপনি যেতে পারবেন, কিন্তু আপনার কুকুরকে সাথে করে নেওয়া যাবে না। তার কারণ হলো, কুত্তার অভ্যাস হলো, এক কুকুর আর এক কুকুরকে দেখলে কোনো কারণ টারণ লাগে না, এমনি ঘেউ ঘেউ স্টার্ট দেয়। ঠিক না? ঠিক না? এরকম দেখেছেন আপনারা? কুত্তার অভ্যাস হলো, এক কুত্তা আর এক কুত্তারে দেখলে দেখতে দেরি, ঝগড়া করতে। 6টা যুবক বলছে, এমন কুকুর সাথে করে নিয়ে গেলে ঝগড়া বাঁধিয়ে দিবে। গ্রাম থেকে লোকেরা বেরিয়ে এসে দেখবে আমরা পালিয়ে যাচ্ছি, বাদশার পুলিশের কাছে হ্যান্ডওভার করে দিবে। সুতরাং আপনি চলেন, কুত্তাকে তাড়িয়ে দেন। আপনাকে আমাদের সাথে করে নেওয়া যাবে না। আমার ভাইরা, 7 নম্বর যুবক ছেলেটা আদরের কুত্তাকে ডেকে ডেকে বলে, ও কুকুর, আমি তোমাকে কত আদর করি, কত কিছু খাওয়াই, তুমি তো সবসময় আমার কথা মানো রে কুকুর। তোমাকে আমি হুকুম দিলাম বাড়িতে চলে যাও, আমি এক জায়গাতে যাচ্ছি, আমি আবার এসে আবার তোমাকে আদর করো।
যাও। যায় না কুকুর, মুশকিলে পড়ে গেল, কুকুরকে ধমক দেয়, যায় না। আদরের কুত্তা, তাকে মারতে যায় না। এক একটা আঘাত দিলে তার জিহ্বা বের হয়ে যায়, তারপরও কুত্তা পিছনের দিকে যায় না। আল্লাহর কেরেশমা বুঝা যায় না রে ভাই। হঠাৎ করে গো কুকুরের জবান খুলিয়া যায়। কুকুর জবান খুলে বলতে লাগলো, ও যুবকিনা, আমি কুকুরকে নিয়ে কেন গো তোমরা চিন্তায় পড়েছো? আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। তোমরা যেমন ঈমানদার, আমি কুত্তাও ঈমানদার। তোমরা যেমন পড়েছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমিও পড়েছি লা ইলাহা। সুতরাং আমাকে নিয়ে কোনো ভয় করো না তোমরা। আমি কুত্তা ওয়াদা দিলাম, তোমাদের সাথে প্রমিস করলাম, প্রত্যয় করলাম, আমাকে যদি আমার জাতি কুকুর আক্রমণ করে আমার গায়ের গোশতগুলি কামড়ায় ছিঁড়ে নিয়ে যায়, তারপরও আমি টু শব্দ করব না রে ভাই। মেহেরবানি করে আমাকে সাথে করে লইয়া যাও। সাগে আসহা, সাগে আসহা বেকহাফি রোজ চাম বাইনে কাগে রপ্তে মর্দামে সুদ চুকে নারা তবিয়ানে হুনর বুদ पैगंबर जागी कतरश नय अफसूस हुनर बदमा गरदारी न गौहार के गुलखारा जे इब्राहिम जियादा। চিৎকার মেরে বলে দেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, আপনি যত ভালোই হন, খারাপের সঙ্গে থাকলে আপনিও খারাপ হয়ে যাবেন। আর আপনি যত খারাপই হন, ভালোর সঙ্গে থাকলে আপনিও ভালো হয়ে যাবেন। এ ম্যান ইজ নোন বাই দি কোম্পানি হি কিপস। একটা লোককে যাচাই করা যায় তার সাথীদেরকে দেখে, ঠিক না? সোহবতে তালে তোরা তালে কোনান, সোহবতে সালেহ তোরা সালেহ কোনান। দেখুন, আল্লাহ সৃষ্টির সাধারণ একটা জীব কুত্তা, এর থেকে নিকৃষ্ট জীব আর নাই। ভালো লোকের সঙ্গে থাকার কারণে, একটা ইমানদারের সঙ্গে থাকার কারণে কুত্তা ইমানদার হয়ে গেল। আর খারাপের সঙ্গে থাকলে আপনি যত বড় আলেমের ছেলে হন, আলেম কেন, পয়গম্বরের সন্তান তো হয় না। পয়গম্বরের সন্তান হলেও যদি খারাপের সঙ্গে চলে, সেই লোকটাও কি হবে? নূহ আলাইহিস সালামের সন্তান, নাম হলো কেনান। দেখুন তো, এটা পয়গম্বরের সন্তান কেনান, সঙ্গ দোষে খারাপ হয়ে গেল। পয়গম্বরের ছেলে হওয়ার পরও তাকে যেতে হবে জাহান্নামে। একটা কথা মনে রাখতে হবে। দেখুন, ঠাকুরের পোলা, আজরের পোলা, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমাদের জাতির পিতা, মুসলিম মিল্লাতের পিতা। মুসলিম মিল্লাত, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল। আল্লাহ বলতেছেন তোমরা মুসলিম মিল্লাতের পিতা, মুসলিম মিল্লাতের জাতির, মুসলিম জাতি, এই পিতা হলো ইব্রাহিম। দেখুন তো, একটা ঠাকুরের পোলা, আজরের পোলা। আমি কিতাবে দেখেছি ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট কাল থেকে ওনার তৌহিদি জজবা ছিল। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা তো নমরুদকে খোদা স্বীকার করত। তো আজর একদিন নমরুদের বাড়িতে রওনা করেছে। আসল নাম ছিল তারেক। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর নামক একটা মূর্তি কাঁধে নিয়ে নিয়ে ঘুরত, এই জন্য পাবলিক তারা আজর করত। দেখুন না, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যায়, এই রিক্সা রিক্সা, তার নাম কি রিক্সা, কিন্তু মানুষ তাকে রিক্সা বলে সম্বোধন করে। কলাওয়ালা কলা নিয়ে যায়, এই কলা কলা, কোন তো, তার নাম কি কলা, কলা নিয়ে যায়, তাকে কলা বলে সম্বোধন করে। এক লোক বাজারে গরু নিয়ে যায়, কি নিয়ে যায়, গরু। গরু তো আপনি ডাক দিচ্ছেন, হ্যাঁ গরু, হ্যাঁ গরু, কি ভাই তার নাম কি, গরু। গরুওয়ালা গরু নিয়ে যায়, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে যায়, পালকিওয়ালা পালকি নিয়ে যায়, মাইকওয়ালা মাইক নিয়ে যায়, মাইক মাইক, কি হয়েছে ভাই, তার নাম কি মাইক, মাইক না। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আজর নামক মূর্তি কাঁধে নিয়ে ঘুরতেন, এই জন্য লোকেরা বলতো আজর, ও আজর। আল্লাহ বলেন, পাবলিক যখন আজর কুলি চিনে, দেখেন আল্লাহ সামাজিকতাকে কত সুন্দর দাম দেন। পাবলিক যখন আজর কুলি চিনে, তাহলে আমি আল্লাহ তাকে
আজর বলে দিলাম। ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আজর, এজন্য কোরআন পাকে আজর আছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর নমরুদকে খোদা স্বীকার করেছে, আস্তাগফিরুল্লাহ। নমরুদের বাড়িতে যায়। আব্বা কোথায় যান? নমরুদ খোদার বাড়িতে। আমারে নিবেন না? তোরে নিমো? তোর মুখ জি খারাপ, জি পেস্ট তুই লাগাস। ইব্রাহিম ছোট্ট তো, আমাকে যদি না নেন আমি খাবো না, ঘুমাবো না। আচ্ছা কোন তো, বাপ মার সামনে যদি ছোট্ট ছেলে এগুলি করে, মা বাপ কোনোদিন সইতে পারে? আমি আমার আলোচনাতে এক্সাম্পল সেট করতে গিয়ে বলে থাকি, এক বাদশাহ, তার ছেলেও নাই, তার মেয়েও নাই। আজকে উজির রাজ দরবারে আসতে 1 ঘন্টা দেরি করে ফেলছে। বাদশাহ বলে, তোমার চাকরি আমি ক্যান্সেল করে দেবো। তুমি একটা উজির আজম হয়ে 1 ঘন্টা লেট করে তুমি আসছো। উজির কয়, স্যার আমাকে মাফ করবেন, আমি সময় মতো রওনা করেছিলাম, ঘর থেকে বেরিয়ে গেছি, ছোট্ট ছেলেটার সামনে দাঁড়ায় অনেক কিছু চাইলো, তার মনটা খুশি করতে আমার 1 ঘন্টা দেরি হয়ে গেছে। বাদশাহ বলে, এমন আশ্চর্য কথা, একটা পিচ্ছি পোলা, ছেলের মন রক্ষা করতে 1 ঘন্টা সময় লাগবে? উজির কয়, স্যার আপনাকে কেমন করে বুঝাবো, আপনার তো ছেলেও নাই, আপনার তো মেয়েও নাই। ছেলে মেয়ে ডাক দিলে পিতামাতার মনে কেমন রেখাপাত পরে, ইউ কান্ট ইমাজিন, আপনি তো আন্দাজ করতে পারেন না। কেমনে বুঝাবো স্যার? উজির খুব চালাক। উজির কয়, স্যার একটা কাজ করি তাহলে, অল্প সময়ের জন্য আপনি আমার নকল বাপ হন, আর আমি আপনার নকল ছেলে হই, পোলা হই। আমি নকল পোলা হইয়া আপনি নকল বাপের কাছে কিছু চাই, আপনি দিয়া দেখেন কতক্ষণ সময় লাগে। বাদশাহ বলছে, অলরাইট, যাও, আমি তোমার বাপ হইলাম। উজির কয়, যান, আমি আপনার পোলা হইলাম। এখন উজির ছোট্ট ছেলের মতো নকল বাপের সামনে কান্দে, হ্যাঁ হ্যাঁ। বাদশাহ বলে, কান্দুস কেন পোলা, আমাকে একটা পাতিল কিনা দেন। কে আছিস, একটা পাতিলা দে। এটা ব্যাপার হইল, পাতিলা দিয়ে দে। চাইলো পাতিলা, দিল পাতিলা, আবার কান্দে, হ্যাঁ হ্যাঁ। বাদশাহ বলে, কাদুস কেন পোলা, আমাকে একটা হাতি কিনে দেন। কে আছিস, হাতির অভাব আছে, একটা হাতি দে। চাইলো পাতিলা, দিল পাতিলা, চাইলো হাতি, দিল হাতি। বাদশাহ বলছে, উজির তুই পোলা হয়েছিস দেখে বারে বারে চাইবি, আর আমি দিতে থাকবো, এত অবসর আমার নাই, আর কি চাইবি চা। আবার কান্দে, হ্যাঁ হ্যাঁ। বাদশাহ বলে, কাদুস কেন পোলা, এই হাতিদারে পাতিলের ভিতরে বইরা দেন। বাদশাহ কয়, হ্যাঁ কই কি, হ্যাঁ উজিরা কস কি তু, হাতি আবার পাতিল ঢুকায় কেমনে? উজির কয়, হ্যাঁ বাদশাহ, হাতি পাতিল আবার। বাদশাহ কয়, উজির বুঝলাম, ছেলের মন রক্ষা করতে 1 ঘন্টা কেন, আরো বেশি সময় লাগতে পারে, আর তোর মতো ফোলা যদি হয় তো কিয়ামত পর্যন্ত শেষ হইব না। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের জজবা ছিল ওরা ছোট কাল থেকে। ও বাবা কোথায় যান? নমরুদ খোদার বাড়িতে। আমাকে নিবেন না? তোর মুখ জি খারাপ, তুই কি কোন পেস লাগাস? না বাবা, আমাকে যদি না নেন আমি খাবো না, ঘুমাবো না। মা বলতেছি, ছেলেটা কাঁদে, তাকে সাথে করে নেন না। আজির কয়, ঠিক আছে, এতই যখন আগ্রহ, সাথে একটা গামছা লো। আরে গামছা করবেন কি? তার তো মুখ ভালো না। আমার খোদার বাড়িতে গিয়ে আবার কোন কথা স্টার্ট দেয়, কিছু কইতে আরম্ভ করলে গামছা দিয়া মুখ পেঁচাই দিব। ইব্রাহিম, তুই যে আমার খোদার বাড়িতে যাবি, সেখানে গিয়া কিন্তু কোনো কথা বলতে পারবি না। আচ্ছা। গিয়া দেখে হাজার হাজার মানুষ। বাবা, তোকে নিষেধ করছি, কোনো কথা কবি না? না বাবা, ছোট্ট একটা কথা বলবো। কি কথা? তোমার নমরুদ খোদা কোনটা? এই তো তুই পেশ লাগাস, এই দেখোস না হাজার হাজার মানুষের মাঝখানে চেয়ারে বসা। ছোট ইব্রাহিম কয়, ও বাবা, তোমার খোদা দি কালা। আজর কয়, বেগম গামছা দিয়ে মুখ পেশ মার, আজকে আমার খোদার বাড়ির কিয়ামত স্টার্ট দিব। হে আচ্ছা কোন তো, গামছা দিয়ে পেশাইয়া আল্লাহ তাওহীদের আওয়াজকে স্তব্ধ করা যায়? আর আসতে কোন যায়? পৃথিবীতে এমন কোন শক্তি আছে যে শক্তি স্তব্ধ করতে পারবে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর তাওহীদের আওয়াজকে স্তব্ধ করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নাই। আমার ভাইরা 6টা ছেলে বলল, ও সপ্তম ব্যক্তিকে, ও ভাই ঠিক আছে, কুকুর যখন এত সুন্দর করে কথা বলল, তাহলে চলেন না কুকুরকে সাথে নিয়ে যাই। 7টা যুবক ছেলে চললো সাথে কুকুর নিয়ে যায়। রাত বেশি নাই, মাত্র অল্প রাত রয়েছে, কিন্তু তারা গ্রাম অঞ্চল পাড়ি দিয়ে নীরব জায়গাতে এখনো পৌঁছতে পারলো না। বেলা উঠে যাবে,
মনে হয় পূর্ব গগনে উঠু উঠু অবস্থা। এমন সময় 6টা ছেলে বলতে লাগলো, ও ভাইরা, আমরা ধরা পড়ে যাব, এই তো বেলা উঠে যাচ্ছে, গ্রাম অঞ্চল থেকে আমরা পার হতে পারলাম না, বেলা যদি উঠে যায় মানুষ দেখবে, আমাদেরকে দাকিয়ানুস বাদশার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিবে। 7 নম্বর যুবকটা বলে, তোমরা চিন্তা করো না, আমার কাছে একটা বুদ্ধি আছে। ওই যে দেখো পাহাড়, এই পাহাড়ের মধ্যে মাঝে মধ্যে আমি উট চড়াতে আসতাম, বকরি চড়াতে আসতাম। বৃষ্টি বাদলা লাগলে পাহাড়ে যদি পাহাড়ি এলাকায় লোকেরা বৃষ্টি বাদলা লাগলে তারা পাহাড়ের গুহা তালাশ করে। বলেন কি তালাশ করে? পাহাড়ি এলাকাতে মানুষ থাকলে বৃষ্টি বাদলা ঝড় তুফান লাগলে তারা তালাশ করে কি? গুহা। আর আমরা যখন যেখানে মানুষ বাস করে সেখানে বৃষ্টি বাদলা লাগলে পথিক তখন তালাশ করে মানুষের ঘর। আমার ভাইরা, ওই 7 নম্বর যুবকটা বলছে, শোনো, চিন্তা করো না, এই পাহাড়ে মাঝে মধ্যে আমি উট আর বকরি চড়াইতে আসতাম, বৃষ্টি বাদলা লাগলে সুন্দর একটা গুহা আছে, এই পাহাড়ের মধ্যে একটা গুহা আছে, এই গুহার মধ্যে আমি আরাম করতাম। যদিও মুখটা ছোট, ভিতরে বিরাট সুন্দর কুশাদা জায়গা। চলো তাড়াতাড়ি, বেলা উঠে যাচ্ছে, অতি তাড়াতাড়ি দ্রুত গতিতে যাইয়া আমরা, বেলা যদি উঠে যায় সারাদিন পাহাড়ের এই গুহার মধ্যে থাকবো। আবার যখন বেলা ডুবে যাবে গো, বেলা ডুবে গেলে মানুষ যখন ঘুমিয়ে পড়বে, আমরা আবার গুহার ভিতর থেকে বেরিয়ে আমরা আমাদের পথে রওনা করব। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইরা, বন্ধুরা, অতি তাড়াতাড়ি যাইয়া তারা 7টা যুবক ছেলে কুত্তা সহ ঢুকলো গুহার ভিতরে। এখন কুকুর, কোরআন পাকে আমার আল্লাহ ওয়াজ করেন, কুকুরটা গর্তের মুখে ভিতর দিক থেকে কুকুর বসে তখন বলতেছিল, ও যুবক ছেলেরা, সারা রাত তোমরা আরাম করো নাই, তোমরা গুহার মধ্যে আরাম করো, আর আমি কুত্তা হলাম তোমাদের জন্য গুহার মুখে দারোয়ান। আমার আল্লাহ পাক ওয়াজ করেন কুত্তাটা কেমন করে গুহার মধ্যে ছিল। কালবুহুম বাসিতুম যিরাআইহি বিল ওয়াসিল। আল্লাহ ওয়াজ করেন কুকুর সামনের 2টা পা লম্বা করে বিছাই দিয়া থুতাটা পায়ের উপর রেখে গুহার মুখে দারোয়ানের ডিউটি করতেছিল। চিৎকার মেরে বলেন সুবহান। আমি ইদানিং রাস্তায় চলতে গেলে দেখি কুকুর যখন ঘুমায় 2 পা সামনে দিয়া থোতাটা পায়ের উপর রাখায়। দেখেন নাই? কোনোদিন দেখেছেন আপনারা? এরা তো পরামর্শ করে, চল আমরা তো হিজরত করতে রওনা করেছি, ঈমান নিয়ে জীবন দেব, তারপরে ঈমান দেব না, হিজরতের পথে রওনা করেছে। বন্ধুগণ, হিজরত তো আমার নবী করেছেন, করছেন কিনা কোন তো? আমার ভাইরা, আল্লাহর হাবিব মক্কাতুল মুকাররমা থেকে হিজরতের পথে রওনা দিয়ে 3 দিন 3 রাত্রি গারে সুরের মধ্যে থেকে তারপরে যখন রওনা দিলেন মদিনাতুল মুনাওয়ারার দিকে আমার নবী রওনা করে চলছেন। আমার আল্লাহর নবী মদিনা শরীফের দিকে যায়, আবার বারে বারে মুখটা ঘুরাইয়া মক্কা শরীফের দিকে চায়। বাঙালি কবি বলছে, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়। পারলে বলেন, মক্কা ছেড়ে দিনের নবী মদিনাতে যায়। জন্মভূমি মায়ায় রাসূল ফিরে ফিরে চায়। জন্মভূমির মায়ায় রাসূল ফিরে ফিরে চায়। আমার ভাইরা, আল্লাহর হাবিব মক্কা শরীফের দিকে বারে তাকান। আমার নবীজিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারে বারে নবীজির চেহারা মোবারক ধরে টান দিয়ে আবার মদিনা শরীফের দিকে ঘুরাইয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফের মুশরিকেরা এত অত্যাচার করলো, এত কষ্ট দিল, কেন আপনি আবার তাদের জন্য মক্কা শরীফের দিকে ফিরে ফিরে তাকান, আবার চোখের পানি ফেলে কাঁদেন? আমার নবী ফরমান, আবু বকর রে, আমি তো তাদের জন্য কান্দি না, মক্কা আমার জন্মভূমি, আমি আমার জন্মস্থানের জন্য কান্দি। দেখেন, নিজের মায়ের দেশের জন্য নবীর কত প্রেম, জন্মস্থানের জন্য। আমার ভাইরা, ও আবু বকর, আমি আমার মায়ের দেশের জন্য কান্দি, জন্মস্থান আমার
আমার ভাইরা, আল্লাহর জমিন, আমাদের জন্মস্থান হলো বাংলাদেশ। এই জন্মস্থান, হাদিস শরীফ আসছে, দেশ রক্ষার জন্য যদি একটা আর্মি বা পুলিশ 1 ঘন্টা পাহারা দেয়, ডিউটি দেয়, দেশ রক্ষার জন্য, জন্মস্থান রক্ষার জন্য একটা আর্মি পুলিশ যদি 1 ঘন্টা পাহারা দেয়, লাইলাতুল কদরে কাবা শরীফের সামনে রাতভর বন্দি করলে যত সওয়াব হবে, 1 ঘন্টা দেশ রক্ষার জন্য ডিউটি করলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় তুলে দিবেন। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। ও শোনো সাহাবী, আমি আমার মার দেশ, তার জন্য কান্দি, যে জমিনের মধ্যে দাঁড়িয়ে আছে আমার আল্লাহর ঘর। আমার ভাইরা, আমার নবীজি কাঁদতেছেন, এমন সময় আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, জিবরিল রে, জিবরিল, আমার বন্ধু কই, যা আমার বন্ধুরে কাঁদতে নিষেধ কর, আমার বন্ধুর চোখের পানি মুছে ফেল, মুছে দে। জিবরাইল, আমার বন্ধুর কানে কানে জানিয়ে দাও যে মক্কার জমিনের জন্য, জন্মস্থানের জন্য আমার নবী কাঁদতেছে। মক্কার মানুষ আজকে আমার দুস্তরে কষ্ট দিল, আমি আল্লাহ ওয়াদা করলাম আমার নবীকে নিশ্চিন্তায় সোনার মদিনায় চলে যেতে বলো। বেশি দিন লাগবে না, কিছুদিনের মধ্যে আমি আল্লাহ আমার বন্ধুকে আবার মক্কা শরীফ ফিরে আনতেছি। এমনি আনবো না, আমার বন্ধুকে মক্কা শরীফে এনে আমার বন্ধুর হাতে মক্কা শরীফের শাসন ভার আমি তুলে দেব। আমার বন্ধুরে বানিয়ে দেব আমি এই মক্কার সম্রাট। বেশি দিন লাগে নাই, আল্লাহর হাবিব চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারা। 8 বছর হয়ে গেল, আমার নবী বারে বারে আকাশ পানে চায়, কই আমার আল্লাহ তো বলছিলেন মক্কা বিজয় হবে। আমার আল্লাহ বলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হাবিব, ইয়া রাসূলুল্লাহ, মক্কা বিজয়ের জন্য ভাবতেছেন, যান হযরত আলীকে বডিগার্ড বানাইয়া হাজার হাজার সৈন্য নিয়ে মক্কা শরীফে রওনা দেন। জোরে জোরে বলেন সুবহান। আমার ভাইরা, আমার নবীজির এসএলআর এলএমজি কিছুই ছিল না, আর্ম ছিল না, কিছুই যন্ত্র ছিল না। আমার ভাইরা, একটা মাত্র শক্তি ছিল, অস্ত্র ছিল। আমার নবীজি তাকবীর দিতেন, সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলতেন। হায়রে মাবুদ, নবী যেদিন তাকবীর দিতেন, সাহাবায়ে কেরাম যেদিন আল্লাহু আকবার বলতেন, না জানি কি আকাশ বাতাস মুখরিত হয়ে যেত। আমি আপনাদেরকে নিয়ে একটা তাকবীর দিতে চাই, পারবেন? 2 হাত তুলে নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইরা, আমার নবীজি ফরমান, হাজার হাজার সৈন্যরা, প্রত্যেকের হাতে হাতে একটা একটা তরবারি। আল্লাহর হাবিব ফরমান, সাহাবীরা, আমি আমার হুকুম ছাড়া কোন কাফের মুশরিকের গায়ে তরবারি ধারণ করবে না, কাউরে জবাই করবে না। আমার হুকুম ছাড়া কারো উপর অস্ত্র ধারণ করবে না। তোমরা সবাই পড়ো, কুল জা আল হাক্কু ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আমার নবী সোজা চলে গেলেন আল্লাহর ঘরের দরজার সামনে। এত বছর পর আমার নবীজি আল্লাহর ঘরের সামনে, কাবা শরীফের সামনে এসে দেখে আল্লাহর ঘরের তালাটা বন্ধ। আমার নবী ফরমান, আলী রে, আল্লাহর ঘরের তালা বন্ধ, জলদি করে চাবি ওলারে আসতে কো। চাবি থাকে তো ওসমান ইবনে তালহার হাতে। এরা ঈমান আনে নাই, এরা মুশরিক, এরা তো জানে না আমার নবী মক্কা বিজয় করে ফেলেছে। আলী চলে গেলেন তাড়াতাড়ি, ও তালহা। কে? আমি আলী। কি চাও? খবর আছে তোমাদের? ইসলামিক রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট হিসাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করে ফেলেছেন। বর্তমানে মক্কার সম্রাট আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার নবীজি মক্কার সম্রাট, তামাম জাহানের রাহমাতুল আলামিন আল্লাহর ঘরের দুয়ারের সামনে দাঁড়িয়ে আছে। জলদি করে চাবি লইয়া যাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে তালহা থারথার করে কাঁপতেছে। হযরত আলী বলেন, তালহা রে, তুমি এমন করে কাঁপতেছে কেন? তালহা বলে, আলী, তুমি তো জানো না তোমার নবী যেদিন হিজরতে যাবেন, হিজরতের আগের দিন আমার কাছে তোমার নবী আল্লাহর ঘরের চাবি চাইছিলেন। আমি তালহা সেদিন তোমার নবীজির আল্লাহর ঘরের চাবি দেই নাই।
তখন তোমার নবী বলছিলেন, তালহা রে, আজকে আমার আল্লাহর ঘরের চাবি আমার হাতে দিলা না। এমন যদি কোনোদিন হয়, আল্লাহ যদি এই দেশের দায়িত্ব আমার হাতে তুলে দেন, ওদিন যদি চাবি তোমাকে না দিই, সেদিন তোমার কেমন হবে? ও আলী, শোনো, আজ তো সত্যি শুনলাম তোমার মুখে, তোমার নবী যখন বলছিলেন এদেশের দায়িত্ব যদি আল্লাহ আমার হাতে দিয়ে দেন সেদিন কেমন হবে। আমি বলছিলাম, ও মুহাম্মদ, তোমার মুখে এমন আকাশ কুসুম কল্পনা মানায় না। আমি তিরস্কার করছিলাম, তোমার মতো লোক বুঝি আবার মক্কা সম্রাট হইবা। আস্তাগফিরুল্লাহ বলেন। এখন তো আলী বুঝতে পারলাম, সত্যি তোমার নবী এদেশের সম্রাট। আমার ভয় লাগে যে অন্যায় আমি করেছি, চাবি দেই নাই, সুতরাং চাবিটা তুমি নিয়ে যাও। হযরত আলী ফরমান, কুয়াশা খুব আসতেছে, তাই না? আলোচনা বন্ধ করে দেব? কষ্ট হচ্ছে তো আপনাদের? গভীর কুয়াশা। কালকে মাহফিল ছিল আমার সিলেট। ভালো তো লাগে, আপনাদের যদি কষ্ট না লাগে তাই আমি বলতে পারবো। 400 কালকে সিলেটে মাহফিল ছিলাম অধিক রজনীতে। কালকে এক ওসিলাতে রাত ভর ঘুম হয়নি। আজকে 60 দিন সফরে ছিলাম, ভৈরব ফেরি। তাহলে আমার ভাইরা বলতেছিলাম, তালহা বলে, আলী, আমি যে অন্যায় করেছি, তোমার নবীর হাতে আল্লাহর ঘরে চাবি দেই নাই, আমার ভয় লাগে। হযরত আলী ফরমান, ও তালহা, দিনের নবী তুমি চিনো না। তালহা রে, দয়ার নবী, আমার তো মনে হয় নবীর সামনে দাঁড়ায় তুমি যদি অন্যায়ের ক্ষমা প্রার্থনা করো, আমার নবী তোমাকে মাফ করে দিবে। এমনও হতে পারে রে তালহা, আল্লাহর ঘরের চাবিটা আবার তোমার হাতে আমানত দিয়ে দিতে পারে। মানুষে বেশ কম আছে কিনা গন্ত? কিছুক্ষণ আগে আমি যখন আপনাদের এখানে আসি সব মাহফিলে আসার জন্য, ওই টাইমে আমার অত্যন্ত আদরের বন্ধু, আমার দোস্ত আব্দুল মতিন ভূঁইয়া সাহেব, আলহাজ শাটার ইন্ডাস্ট্রিজের মালিক, আমাকে বলছে, আপনার হাতে ঘড়ি নাই কেন? আমি বলছি, যে কোনো একটা কারণে আমার হাতে ঘড়ি নাই। উনি ওনার হাত থেকে ঘড়ি খুলে আমার হাতে দিয়ে দিলেন একটু আগে। না, আমার ঘড়ি দরকার না, আপনি হাতে দিতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। মানুষে বেশ কম আছে, গন্ত আছে আছে। আমার ভাইরা, হযরতে আলী বলেন, তালহা রে, আমার মনে হয় তুমি যদি আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে ক্ষমা প্রার্থনা করো, আসো তালহা, আমার সাথে আসো। তালহা, হযরত আলী বলেন, তালহা আমার সঙ্গে আসো। তালহা বলে, ও আলী, আমার ভয় লাগে, শোনো গো তালহা। তালহা বলে, আলী, আমার ভয় লাগে, শোনো আলী, এই নাও চাবিটা, তুমি আগে নিয়ে যাও, আমি একটু পরে আসতেছি, তোমার পেছনে পেছনে আসবো। হযরত আলী আগে চাবি নিয়ে নবীজির সামনে এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, এই নেন আল্লাহর ঘরের চাবি। নবীজি ফরমান, আলী, তালহা কোথায়? হুজুর ভয় পায়, আসে না। আলী রে, ভয়ের কারণ নাই, তালহাকে আমার সামনে আসতে বলো। তালহা নবীজির সামনে দাঁড়িয়ে থারথার করে কাঁপতেছে। আমার নবী ফরমান, এরে তালহা, মনে আছে রে সেদিনের কথা, যেদিন আমি আমার আল্লাহর ঘরের চাবি তোমার কাছে চাইছিলাম? তালহা রে, হিজরতের আগের দিন আমার মন চাইছিল আল্লাহর ঘরের ভিতরে 2 রাকাত নামাজ আমি আদায় করতাম। সেদিন তো চাবি আমার হাতে দেও নাই, আজকে তো আমার হাতে চাবি আমার আল্লাহ দিয়ে ফিরেছেন। তুমি থারথার করে কেন কাঁপতেছ? তুমি মনে করেছো ক্ষমতা আমার হাতে, আমি তোমার প্রতিশোধ নেব? ও তালহা, তুমি তো জানো না রে, মুসলমান কোনদিন প্রতিশোধ নেয় না। জোরে জোরে বলেন সুবহান। মুসলমানের চরিত্র হলো, মুসিবতে পড়লে সে ধৈর্য ধারণ করবে, সবুর করবে। আল্লাহ বলেন, বান্দা, তুমি মুসিবতে পড়লে, যদি বিপদে পড়ো, সবুর যদি ধারণ করতে পারো, একটু পরে তুমি ডান দিকে হাত দিয়ে দেখবা আমি আল্লাহ তোমার ডান পাশে হাজির হয়ে গেছি। জোরে জোরে বলেন সুবহান। আজকে কেমন ব্যবহার চাও তুমি আমার কাছে? ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা চাই। আল্লাহর হাবিব ফরমান, তোমার যত অন্যায় আমি সব মাফ করে দিলাম, আবার এই চাবিটা তোমার হাতে আমি আমানত করে দিলাম। নবীজি ফরমান, তালহা, আমি রাহমাতুল লিল আলামিন, আমি যখন তোমার হাতে আল্লাহর ঘরে চাবি আমানত দিয়ে গেলাম,
আমি নবী বলে গেলাম, এখন থেকে কিয়ামত পর্যন্ত মক্কার শাসনভার যার হাতেই থাকুক না কেন, আল্লাহর ঘরের চাবি থাকবে তোমার বংশের মানুষের হাতে। এখনো সারা পৃথিবীতে আপনি খুঁজে দেখেন, তালাশ করে দেখেন, যত রাজতন্ত্র আছে সবচেয়ে কড়া রাজতন্ত্র হল সৌদি আরব। বাদশাহ খালেদের মতো লোক, বাদশাহ ফয়সালের মতো লোক, বাদশাহ ফাহাদের মতো মানুষ আল্লাহর ঘরের দুয়ারে দাঁড়িয়ে থাকে আর উজির পাঠায়, তলহার বংশের মানুষকে আসতে বলো, কেননা সরকার দু আলমের হুকুম, আল্লাহর ঘরের তালা খুলবে তলহার বংশের মানুষ। চিৎকার মেরে বলেন সুবহান। ভাইরা, 7 জন যুবক আমরা গুহার ভিতরে রাতভর ঘুমাই নাই, অযথা দিনটা গপ্পসপ্প করে লাভ কি? চলো না, কুকুর তো গেটের সামনে আছে, আমরা একটা দিন অন্তত একটু ঘুমাই। যখন বেলা ডুবে যাবে, গর্তের গুহার ভিতর থেকে বেরিয়ে আমরা আবার আমাদের হিজরতের পথে রওনা করব। মনে আছে আপনাদের? গুহাটা অত্যন্ত মিনহু, আল্লাহ ফরমান গর্তের ভিতরটা বড় কুশাদা ছিল, অত্যন্ত সুন্দর ছিল। চলো গপ্পসপ্প করে লাভ নাই, রাতভর ঘুমাইতে পারি নাই, একটু ঘুমাই নেই। আরেকজন বলছে, ঘুমাবি তো বুঝলাম, আল্লাহর কাছে বইলা ঘুমা। কার কাছে? ঘুমের কিন্তু নিয়ম আছে, ঘুমাইতে হলে মাবুদের কাছে বলতে হয় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহইয়া। ঘুম থেকে জেগে উঠে বলতে হবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুমের দোয়া আছে। তাহলে তারা বলল, ঠিক আছে চল না আল্লাহর কাছে বইলে ঘুমাই। আমার ভাইয়েরা, তারা একজন আরেকজনে পরামর্শ করতেছে, আলাপ সালাপ করার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিল, ঠিক আছে আমরা আমার আল্লাহর কাছে বলে ঘুমাইব। মাবুদ, ইমান বাঁচাবার জন্য গো আমার আল্লাহ, আমরা দেশ থেকে হিজরত করে যাবার পথে একটা গর্তের মধ্যে না বুঝতে পারে, আল্লাহ পাক দুনিয়ার সমস্ত আওয়াজকে বলে দিলেন, ও পৃথিবীর আওয়াজ গোলমাল, এই গর্তের মধ্যে ঢুকবি না। আল্লাহ দেখেন বেলা উঠতেছে, সূর্য উঠতেছে, এমন সময় আমার আল্লাহ বললেন, ও সূর্য, আরে উদয় হওয়ার সময় একটু ডান দিক দিয়া ঘুরা ঘুরা যাইবা। সূর্য যদি উদয় হও, গুহার মুখটা ছিল উপরের দিকে, রুদ্রের আলো যদি গর্তে ঢুকে, বান্দারা আমাকে বলছে একটু লক্ষ্য রাখার জন্য, রুদ্রের আলো ঘরতে ঢুকলে তাদের ঘুমের ডিস্টার্ব হবে। জোরে জোরে বলে সুবহান। এরা তো বলছে আমাকে একটু লক্ষ্য রাখার জন্য। ও সূর্য, উদয় হওয়ার সময় একটু ঘুরা যাইবা। সূর্য যদি উদয় হয়, তোমাদের আলো যদি গুহার মধ্যে ঢুকে, তাদের ঘুমের ডিস্টার্ব হবে। রুমটা ছিল ডিম লাইট জ্বালাইলে যেরকম, এরকম ছিল। আল্লাহ বলেন, সূর্য অস্ত যাওয়ার সময় আবার একটু বাম দিকটা ঘুরে ঘুরে যাইবা, কোন রকমই যেন একটু আলো গুহার মধ্যে না যায়। ঘুমন্ত ব্যক্তির রুমে যদি আলো ঢুকে, তাদের ঘুমের অসুবিধা হয়। এরকম হয় না? আপনাদের হয়? আমার ভাইরা, আল্লাহ ফরমান, এরা বলছে আমার কাছে ঘুম ঘুমাইবে একটু লক্ষ্য রাখার জন্য। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা দেখো গো, আমি আল্লাহর কত বড় ক্ষমতা। এরা ঘুমাইলো একদিনের জন্য। বলেন কয় দিনের জন্য? একদিনের জন্য ঘুমাইলো। আর আমার আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষকে দেখাই দিলাম, একটা ঘুমের মধ্যে রাখিয়া দিলাম আমি এদেরকে 309 বৎসর। এটা পীরজাদা শফিকুল ইসলামের বানানোর কথা নয়, কালামে পাক থেকে সরাসরি তাফসীর চলছে। ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতা সিনিনা ওয়াজদাদু তিসআ। এরা তো একদিনের জন্য ঘুমাইছিল, আর আমাকে বলছে লক্ষ্য রাখতে। আমি দেখাই দিলাম কেমন লক্ষ্য রাখতে পারি। এক ঘুমে রেখে দিলাম 309 বছর। চিৎকার মেরে বলে দেন সুবহানাল্লাহ। একটা দুরূদ শরীফ, অত্যন্ত সুন্দর আলোচনা সামনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। অনেকের অনেক রকম আকাঙ্ক্ষা, হুজুর এই প্রসঙ্গে আরো বলেন, ওই প্রসঙ্গে আরো বলেন। সীমিত সময়ের ভিতরে আল্লাহ যতটুকু মঞ্জুর করে তাই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ
وعلى آل مولانا এই দুনিয়া করে তুমি আপন হায়রে বানাইলা কোন কারণে নাদাম তুমি আমায় হায়রে ভুলিলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমার ভাইরা, এরা তো একদিনের জন্য ঘুমিয়েছিল, আল্লাহ এদেরকে রেখে দিলেন 309 বছর। 309 বছর এক পাশে পড়ে থাকে নাই। আল্লাহ জানেন এক পাশে পড়ে থাকলে মানুষের ঘুমটা আরাম হয় না। মাঝে মধ্যে আপনারা পার্শ্ব চেঞ্জ করেন কিনা বলেন তো? নবীজিকে আল্লাহ ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আসহাবে কাহাফেরা মানে গুহাবাসীরা, আসহাবে কাহাফ মানে কি গুহাবাসী, নবীজিকে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, গুহাবাসীরা কেমনে ঘুমাইছিল জানেন? তারা চোখ খুলে ঘুমাইতো, চোখ ছিল খোলা। তাহসাবুহুম আইকাযা ওয়া হুম রুকুব। ও নবী, আপনি যদি তাদেরকে দেখতেন, দেখলে মনে করতেন চেয়ে রয়েছে, আসলে ওয়াহুম রুকুব, এরা ছিল ঘুমন্ত। চিৎকার মেরে বলেন সুবহান। আল্লাহ তার বন্ধুর সাথে আলাপ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, লাবিত তালাতা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারাও ওয়া লিমুলাইতা মিনহুম রুবা। হুজুর, আপনাকে যদি এদের অবস্থাটা অবজারভেশন করার জন্য পাঠানো হইতো, এরা যে ভাব মুক্তি নিয়ে ঘুমাইছিল, আপনি দেখলে দৌড়ে দৌড় দিতেন। বলেন সুবহান। 309 বছর ঘুমে রাখলাম। আমার আল্লাহ ফরমান, আমি এদেরকে শুধু এক পাশের মধ্যে 309 বছর রাখি নাই, ওয়া নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল। আল্লাহ ওয়াজ করেন, 309 বছরের মধ্যে আমি মাঝে মধ্যে ডান কাত থেকে এদেরকে বাম কাতে ঘুরাই দিতাম, বাম কাত থেকে আবার ডান কাতে ঘুরাই দিতাম, যাতে করে এদের ঘুমটা বড় মজবুত করে হয়। যালিকা মিন আয়াতিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা গো, এগুলি তো আমি আল্লাহর তাজা নিদর্শন। বন্ধুগণ, 309 বছর পর ঘুম থেকে জেগে উঠছে। ইস, খুব খারাপ লাগতেছে। আমার খারাপ লাগতেছে না, ছেলেরা আরাম কয়জন? ওহ, বড় খারাপ লাগতেছে। কি রে ভাই, কয়দিন ঘুমাইলাম? একদিন অথবা আধা দিন, মানে 1.5 দিন। وَكَذَلِكَ بَعَثْنَاهُمْ لِيَتَسَاءَلُوا بَيْنَهُمْ قَالَ قَائِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ। এরা যে আলাপ সালাপ করতেছে, আল্লাহ পাক কালামে পাকে করে দিয়েছেন। কি রে ভাই, কয়দিন ঘুমাইলাম? লাবিস্তু ইয়ামান আও বা'দা ইয়ামিন, একদিন অথবা আধা দিন, 3 দিন। আরে না, এত হবে না। আলাপ সালাপ করে ঠিক মতো কথা বলতে পারে না, হঠাৎ করে দেখে এক একজনের মুখ লম্বা হইয়া আর একজনের ফিডের হেই কোনা দিয়ে চেষ্টা গেছে। আল্লাহু আকবার বলেন। এক একজনের সুখ আর একজনের ফায়ার আঙ্গুলে চেষ্টা গেছে, এক একজনের নোখ লম্বা সুপারি গাছ। এখন কই, ও বাবা গু, কিরে আমরা মানুষ না হনুমান? 309 বছর পর্যন্ত চুল কাটে না, মুছ কাটে না, নখ কাটে না, অবস্থা কি হবে? এখন এরা একজন আরেকজনের কয়, আল্লাহু আ'লামু বিমা লাবিসতুম, আল্লাহই জানে রে কয়দিন ঘুমাইলা। আরে না, বেশি হওয়ার কথা না, মাত্র আসলাম, ঢুকলাম গুহায়, কাজ কর, ওর খিদে লেগেছে, প্রত্যেকে চারণা করে পয়সা দে, 7 সিকিতে কোনো 2 টাকা হয়। আবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা ফালইয়ানজুর আইয়ুহা আযকা তুআমা। 7 জনে এক শিক করে দিলে 2 টাকা একত্র জমা করলো। ও ভাই শোনো, খিদা লেগেছে, ঝগড়া করে লাভ নাই। শোনো, একজন যাও, ওই যে কালকে বাড়ির থেকে আসার সময় রাস্তার মধ্যে একটা বাজার দেখছো না, ওই বাজার থেকে আমাদের জন্য কিছু খাবার কিনে আনবা, তবে খেয়াল রাখতে হবে ফালিয়ানজুর আইয়ুহা আযকা তুআমা,
খাবার যে আনবা এটার জন্য জাকি হয়, পাক হয়, কারণ আমরা ইমানদার। ইমানদার কোনোদিন হারাম। তারা সিদ্ধান্ত করলো হারাম যদি খাবার আনে মুশকিলে পড়ে যাব। হারাম খাবার কি বাজারে পাওয়া যায়? পাওয়া যায়। 50,000 টাকা দামের গরু জবাই করলো, আল্লাহর নাম নিয়ে জবাই করে নাই। সমস্ত গোশতটা কি হয়েছে? 5,000 টাকা দামের একটা বকরি জবাই করলো, আল্লাহর নাম নিল না, ওই বকরির গোশত কি হয়েছে? যদি তাজা বকরি হয়, এখন চাক্কা ঘুরে দিচ্ছে আবার। বকরি তাজা হোক আর চর্বি থাকুক আর যাই হোক, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যদি জবাই করানো হয়, সমস্ত গোশত কি হবে? আমার ভাইরা, শ্বশুর বাড়ি গেলেন, শাশুড়ি মুরগির রান ভুনা করে দিল। ও বন্ধু, বেগমকে প্রশ্ন করবেন, বেগম শরীয়তের নিয়ম আছে, পীরজাদা শফিকুল ইসলাম হুজুর ওয়াজ করেছেন, ওলামায়ে কেরাম ওয়াজ করেছেন, মুরগি যখন জবাই করবে আল্লাহর নাম নিয়ে যদি মুরগি জবাই করা না হয়, মুরগির রান যত ভালো করে বুনা করা হবে সবগুলি গোশত হবে হারাম। কি হবে? এতটুকু জেনে শুনে আমাদের খাওয়া দরকার আছে কিনা কর? শ্বশুর বাড়ি গেলে মুরগির রাম দিলে বেগমকে প্রশ্ন কোন সময় করবে, হুজুর আমরা কোন বেগমকে প্রশ্ন করতাম এটা জবাই করছে আল্লাহর নাম দিচ্ছি কিনা। মুরগির রাম দেখলে মাথা চক্কর মারে, রাক্ষসের মতো খায়, খালি ফাপড়ের মতো। বাজারে যখন যাবেন আপনারা গরুর গোশত কিনতে, জিজ্ঞাসা করবেন দোকানদার, ও দোকানদার আমি তো মুসলমান, মনে কষ্টই নেন না ভাই, গরুটা কোথায় জবাই হয়? আল্লাহর নাম নিয়ে জবাই করার সিস্টেম আছে না ভাই? এতটুকু জেনে শুনে জিজ্ঞাসা করে আমাদের খাওয়া দরকার আছে কিনা? বলেন আছে কিনা? হারাম গোশত দিয়ে, হারাম মাল দিয়ে যে গোশত তৈরি হবে, এই গোশত জাহান্নামে যাবে। একজনকে পাঠিয়ে দিল, ফাবআসু আহাদাকুম, আহাদ একজনকে, এই যে কালকে বাড়ি থেকে আসার সময় একটা বাজার পড়ছে না রাস্তার মধ্যে, ওই বাজার থেকে কিছু খাবার কিনে নিয়ে আসো। আচ্ছা বলতো কালকে আসতে কত বছর আগে? 15-2 টাকা নিয়ে লোকটা বের হয়ে গেল বাজার তালাশ করতে গিয়ে, দেখে হ্যাঁ হ্যাঁ কালকে দেখলাম এখানে বাজার, আজকে তো বাজার নাই। আশ্চর্য হয়ে গেল, মানুষ দেখে না, বাজার দেখে না, জিজ্ঞাসা করবে কাকে? হঠাৎ করে দেখে দূরের থেকে একটা লোক সামনে দিয়া ক্রস করে যাচ্ছে। এ মিয়া, এই কথাই শোনে না, ভালো করে বলতে পারে না, বড় বড় মুখ, বড় বড় চুল। হ্যাঁ মিয়া, হ্যাঁ শুনি না। হ্যাঁ মিয়া, আপনি কোথায় যাচ্ছেন? এখানে যেতে বাজার আছিল, বাজারটা কোথায়? আরে মিয়া কে তুমি? ও বাবা গো, মানুষ তো হনুমান, এটা খাইয়ে বাস কামাবে, মারছে তো মাছ খাই। আমার দিকে এদিকে আইও না বাবা, এদিকে আইসো না, ওইদিকে বাজার, ওইদিকে বাজার। এই যুবক ইমানদার ছেলেটা ভাবলো আমি যদি রুটি কিনে নিয়ে যাই তাহলে আর কোনো প্রবলেম নেই। বাজারের পাশে গিয়ে দেখে প্রথম দোকানের মধ্যে হাজার হাজার মানুষ বাজারে, আর দোকানে তো ভিড়। জানতে চাচ্ছে রুটি পট্টি কোথায়। এমিয়া, তাই রুটি পট্টি কোন দিকে? ফ্রি চায় না, যার যার মার্কেটিং এ ব্যস্ত। এমিয়া, রুটি পট্টি কোন দিকে? ফ্রি চায় না। এমিয়া, আরে কি হয়েছে? ও বাবা গো, মার্কেটিং করবে থাকতো, ব্যাগ ফালাইয়া মারছে তো, দেখো মারছে, আমার দিকে আয়ো না, ওই দিকে রুটি পট্টি, ওইদিকে যাও। আস্তাবে কাফের যুবকটা ইমানদার ছেলেটা রুটি করতে গিয়ে দেখে রুটি দোকানদার হরদুমসে রুটি বিক্রি করতেছে, এত বিজি, আগেই পোটলা তৈরি করে রেখেছে, 1 কেজি 1/2 কেজি পোটলা দেয় আর পয়সা নেই। লবণের দোকানদার দেখেন না কেমন করে, পোটলা দেয় আর পয়সা নেই। পিছন থেকে ইমানদার ছেলেটা বলছে, দোকানদার রুটির কেজি কত? 1 টাকা। কি 1 টাকা? 1 টাকা দিয়ে 14 কেজি কিনি, আর আপনি কোন 1 টাকা? দোকানদার মানুষের চেহারা দেখার সময় তার নাই, পোটলা দেয় আর পয়সা নেই। আপনি বললেই হবে এই দাম তো বহুদিন চলছে। মনে করছে ঠিক আছে, দেরি করলে অসুবিধা আছে, বলে দিচ্ছে হুঁশিয়ার, খাবার কিনতে গিয়ে যদি লেট করো, লিয়ার জুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম, কোরআন শরীফ। তারা বলে দিয়েছে খবরদার যদি লেট করো তাহলে পুলিশ যদি ধরে ফেলে আমাদেরকে বাধ্য করবে পূজা করতে, অর্চনা করতে, না হয় আমাদেরকে জেলখানায় দিয়ে দেবে, না হয় তাদের ধর্মে কনভার্ট করে নিয়ে যাবে। সুতরাং ভেরি সুইফটলি কাম ব্যাক, অতি তাড়াতাড়ি তুমি চলে আসবে ফিরে। ঠিক আছে, আমাকে 15 টাকা রুটি দেন। আমার ভাইরা, ওই ইমানদার ছেলেটা পিছন থেকে হাত বাড়াইলে দোকানদার ওই যুবক ইমানদারের হাতের মধ্যে রুটির পোটলাটা তুলে দিল, দূরের থেকে আস্তে করে পয়সা টেবিলের মধ্যে ছেড়ে দিল। রুটির পোটলা নিয়ে চলে যায় ছেলেটা, আর দোকানদার পয়সাগুলি হাতে নিয়ে নজর করে দেখে আশ্চর্য ব্যাপার, এটা ওজন পয়সা। হিসাব করে দেখে এটা দাকিয়ানুস বাদশার জামানার পয়সা। ওই বাদশাহ মারা গিয়েছে, তারপরে আরেক বাদশাহ মারা গিয়েছে, বর্তমান জামানার বাদশার নাম হলো তন্দুরুস। এই বাদশাহ হলো ইমানদার।
হিসাব করে দেখতেছে এই পয়সা 309 বছর আগের পয়সা। হে ভাই, কে নিয়েছেন 2 টাকা রুটি? দূরের থেকে ছেলেটা আসতে জবাব দিল, কেন গো ভাই, আমি রুটি নিয়েছি। সে তো ইমানদার মানুষকে ফাঁকি দেয় না। ইমানদার মানুষকে কি দেয় না? যুবক ছেলেটা বলে, ব্যাপার কি? আমি রুটি নিয়েছি। কি জন্য আমাকে ডাকতেছেন? দোকানদার বলে, ভাই একটু আমার কাছে আসেন না, আপনার সাথে কথা আছে। দোকানদার আসল কথা বলে না, মনে করছে না জেনে আবার ভাগিয়া যায়। দোকানদার তো জানে না সে ইমানদার কোনোদিন মানুষকে ফাঁকি দিবে না। ইমানদার মানুষকে কি দেয় না? আরেকবার শুনি, কি দেয় না? ইমানদার মিথ্যা বলে না। বলেন কি বলে না? আর যদি আমরা প্রমিস করতে পারি, প্রত্যয় করতে পারি, জীবনে কোনোদিন মানুষকে ফাঁকি দিব না আর কোনোদিন মিথ্যা বলবো না, তাহলে আজকের মাহফিল সার্থক হবে। আমার ভাইরা, যুবক ছেলেটা দূরের থেকে বলে, কি জন্যে? আমি রুটি নিয়েছি 15 টাকা রুটি। আসেন একটু এখানে। আমার ভাইরা, যুবক ছেলেটা পিছন থেকে বলে, কেন দোকানদার, আমি তো আসছি মানুষের ভিড়াভিড়ি দোকানে, আমি আপনার কাছে আসতে পারি না। দোকানদার বলে, একটু সামনে আসেন দেখি কে। ওই ছেলেটা মানুষকে ধাক্কা দিয়ে যখন টেবিলের সামনে আসছে, দোকানদার কই, ও বাবা গো। পাশের লোকেরা কই, কি হয়েছে? দেখো না নজর করে, মানুষ তো হনুমান পড়ে যায়, পানি নাই, দেখলে ভয় লাগে। দোকানদারেরা অচল পয়সা দিয়েছে, 309 বছর আগের পয়সা দিয়ে মার্কেটিং করেছে, তার দিকে চাইতে পারি না, আমার বড় ভয় লাগে। বাজারের ব্যাপার তো, হাজার হাজার মানুষ জমে গিয়েছে, বাজারে একটা গোলমাল লাগলো। পুলিশ দ্রুত গতিতে হাজির হয়ে বলে, কি হয়েছে দোকানদার? আর রুটির দোকানদার, বাজার থেকে তোমাকে আউট করে দেবো, এত বড় গোলমাল তোমার দোকানে কেন লাগিয়েছো? দোকানদার বলে, পুলিশ গোলমাল তো আমি লাগাই নাই, এক লোক মার্কেটিং করেছে, 309 বছর আগের পয়সা দিয়েছে, আবার তার দিকে চাইতে পারি না, ভয়ে বুকটা থরথর করে দুরু দুরু করে কাঁপে। পুলিশ বলে, আবার এমন কোন মানুষ যারা দেখলে আবার ভয় পায়? আমরা জাতি পুলিশ। সরসেকে দেখি কোথায়? দোকানদার কই, এই ছেলে। পুলিশ কই, ও বাবা গো, 309 বছর পর্যন্ত চুল কাটে না, মুখ কাটে না। পুলিশ কই, বাবারি বাবা, এমন কাম তো জীবনে দেখি নাই। এই মিয়া, বাড়ি কোথায় তোমার? রহমতপুর। এই পয়সা কোথেকে আনছ? কালকে বাড়ির থেকে আনছি। পুলিশ কি কয়, কি হে, কালকে বাড়ির থেকে আনছি? মিথ্যা বলবে না। এখন কোথেকে আসছো? পাহাড়ের গুহার ভিতর থেকে। সাথে কেউ আছে? আরো আছে 6 জন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পুলিশ বলে, যুবক, তোমার জবান বন্দির সাথে তোমার কথায় কাজে মিল হয় না। তুমি বলো কালকে বাড়ির থেকে পয়সা এনেছো, অথচ 309 বছর আগের পয়সা। শোনো রে যুবক, তুমি এখন বন্দি, তুমি অ্যারেস্ট। চলো তোমার সাথী লোকরা কোন গুহায়, তাদেরকে বন্দি করে নিতে হবে বাদশার কাছে। এই পয়সা এনেছো, এটা তো দাকিয়ানুস বাদশার জামানার পয়সা। এই বাদশা মারা গিয়েছে, তারপর আরেক বাদশা মারা গিয়েছে, বর্তমান জামানার বাদশা ইমানদার। এই বাদশার নাম তন্দুরুস। কি নাম বলেন? চলো চলো, কোন গুহায় তোমরা চিনা, সেখানে চলো, আমি গুহার থেকে তাদেরকে বন্দি করে নিয়ে আসবো। এবার হাজার হাজার মানুষ তো বুঝলেন বাজারের ব্যাপার। একটা এমন মারাত্মক ঘটনা চলছে ধীরে ধীরে, পুলিশের সঙ্গে সঙ্গে পিছনে পিছনে, আর ইমানদার ছেলেটা পুলিশের সামনে সঙ্গে সঙ্গে যায়। পুলিশ নজর করে দেখে গো, ইমানদার ছেলের চোখের পানি গাল বেয়ে পড়ে। পুলিশ বলে, ও ছেলে, ও যুবক, কি হয়েছে, কেন কাঁদছিস? যুবক রে, ফুলের টোকা পর্যন্ত তোমার গায়ে দিলাম না রে যুবক, এমন করে কান্দার তো কোনো কারণ বুঝলাম না। যুবক বলে, পুলিশ ভাই, এই জন্য কান্দি না, আমি কান্দি একটা কথা আমার মনে পড়ে গিয়েছে। ঘুম থেকে সজাগ হয়ে আমরা ঝগড়া করতেছিলাম, আমরা কতদিন ঘুমাইছি, ঝগড়ার কোনো ফায়সালা করতে পারি নাই, এর মধ্যে চলে আসছি মার্কেটিং করার জন্য। আমি কান্দি রে পুলিশ, আমি কান্দি এই জন্য, আমার আল্লাহর কত বড় ক্ষমতা। পুলিশ, আমি বুঝতে পারলাম আমার আল্লাহ একদিনের জন্য আল্লাহর কাছে বলে ঘুমাইছিলাম, আমার আল্লাহ আমাদেরকে 309 বছর ঘুমের মধ্যে রেখে দিয়েছে। আমি কাঁদতেছি পুলিশ, আমার আল্লাহর কত বড় ক্ষমতা।
আমার আল্লাহ ফরমান, শোনো গো বান্দা, আমি এই ঘটনা কেন ঘটাইলাম? লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কু ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। আল্লাহ ফরমান, আমি 309 বছর পরে এই যুবকদেরকে গুহার ভিতর থেকে মার্কেটে পাঠাই আমি একটা কথা তোমাদের বুঝাইবার জন্য ঘটনা ঘটাইলাম। আল্লাহ বলেন, আমি আল্লাহ যদি 309 বছর পর গুহার ভিতর থেকে 7টা যুবককে বের করতে পারি, ওই আল্লাহ কি হাসরের কঠিন দিন লক্ষ লক্ষ মানুষকে হাসরে উঠাইয়া আমি কি বিচার করতে পারবো না? যেতে হবে হাসরের মাঠে, অবস্থিত হতে হবে। আমার ভাইরা, পুলিশ কামতেছে আর বলে, পুলিশের সামনে যুবক কামলে, এই যুবকের কান্না পুলিশের মনটা নরম হয়ে গেল। পুলিশ! এই ইমানদার যুবকটা বলে, পুলিশ ভাই অনুরোধ করবো একটা কথা রাখবেন কিনা? পুলিশ বলে, কোন কথা বলো? পুলিশ গো, হঠাৎ করে যদি আমার সঙ্গে আপনি গুহার ভিতরে যান, আমার সাথের ছেলেরা মনে করবে না জানি দাকিয়ানুস বাদশার পুলিশ চলে আসছে। হঠাৎ করে যদি ভয় পায়, দেখে গো হাত ফেল করে মারা যেতে পারে। একটা কাজ করবেন পুলিশ ভাই, হাজার হাজার মানুষ লইয়া আপনি একটু এখানে অপেক্ষা করেন, আমি আগে যাইয়া এই রুটির পোটলা লইয়া আমার ভাইদের আগে খাওয়া দাওয়ার কাজ শেষ করি, তারপরে ধীরে ধীরে আমি ঘটনা বলবো। হঠাৎ করে যদি গো পুলিশ ভাই আপনাকে দেখে মনে করবে বন্দি করার জন্য চলে আসছে, হাত ফেল করতে পারে, এরা মনে করবে না জানি জোর করে আমাদেরকে আবার পূজা অর্চনা করাইবে, ভগবানের সামনে মাথা ঝুঁকাইয়ে দিবে। পুলিশ, ওয়াদা দিলাম, এই তো আপনার সামনে গুহাটা আছে, এই তো গুহা, পারে যাইয়েন না, হাজার হাজার মানুষ নিয়ে এখানে আপনি অপেক্ষা করেন, আমি আগে যাই গো, তারপরে এসে আমি আপনাকে নিব। পুলিশ কয়, ঠিক আছে, যাও যাও, আমি তো চেয়ে রয়েছি, হাজার হাজার মানুষ দেখতেছে, গুহার ভিতর ছেলেটা ঢুকলো। আল্লাহু আকবার বলেন। হাজার 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 মানুষেরা দেখলো গুহার ভিতরে এই যুবকটা ঢুকতেছে। তারপরে আমার ভাইরা ঢুকবি বলে সাথের ছেলেরা বলে, ও ভাই কেন দেরি করেছো? আমরা তো ভয় পাইতেছিলাম। ছেলে রুটির পোটলা খোলে আর বলে, না রুটি খাও, আর আমার থেকে কথাগুলি ধীরে ধীরে শোনো। ও ভাই, ঝগড়া করেছ, কতদিন ঘুমাইছিলাম, শোনো, একদিন নয়, 2 দিন নয়, যে আল্লাহর কাছে বইলা ঘুমাইছি না, আমার আল্লাহ এক ঘুমে 309 বছর আমাদের রেখে দিয়েছে। না না, রুটি খাও। দাকিয়ানুস বাদশার জামানায় গুহার ভিতরে ঢুকেছিলাম, দাকিয়ানুস মারা গিয়েছে, তারপরে আরেক বাদশাহ মারা গিয়েছে। চিন্তা করবা না, বর্তমান জামানার বাদশাহ হলো ইমানদার, নাম হলো তার তন্দুরুস। চলো রুটি খাও। হাজার হাজার লোক বসে আছে ওই পাহাড়ের কিনারাতে। আমি তোমাদেরকে নিয়ে গেলে পুলিশ বন্দি করে বাদশার কাছে নিয়ে যাবে। রুটি খাওয়া হলো, রেডি হয়েছে, গুহার ভিতর থেকে বের হয়ে যাবে। এমন সময় আকাশ থেকে ডাক আসলো। আল্লাহ পাক ডাক দিলেন, গুহাবাসীরা রে, আসহাবি কাফেলা, খাওয়া দাওয়া তোমাদের শেষ হয়েছে, এখন রেডি হয়েছো গর্তের ভিতর থেকে বের হয়ে যাওয়ার জন্য। না না, গুহার ভিতর থেকে তোমরা বের হতে হবে না। খাওয়া দাওয়া যখন শেষ করেছো, আমি আল্লাহ হুকুম দিলাম, আবার তোমরা ঘুমাও। আল্লাহু আকবার বলেন। আবার তোমরা ঘুমাও, আবার ঘুমাও। আমি আল্লাহ গুহার মুখটা আর একটা পাহাড় এনে এত রিফাইন করে আমি আল্লাহ বন্ধ করে দিয়েছি গো বান্দা। গুহার মুখটা আরেক পাহাড়ের মাটি এনে এমন রিফাইন করে বন্ধ করে দিয়েছি, দুনিয়ার কোন ভূতত্ত্ববিদেরা, দুনিয়ার কোন চিন্তাবিদেরা, দুনিয়ার কোন বৈজ্ঞানিকেরা গুহার মুখটা তালাশ করে বের করতে পারবে না। পুলিশ দূরে থাকো, ভূতত্ত্ববিদেরাও, মাটি গবেষক যারা, তারাও তো গুহার মুখ তালাশ করে বের করতে পারবে না। আবার তোমরা ঘুমাও রে, ঘুমাও, তোমরা ঘুমাও। আমি আল্লাহ হাসরের দিন আমি নিজে তোমাদের সেদিন ডাক দিয়ে সজাগ করে দিব। তোমরা তো ঈমানদার, আমার কাছে সারেন্ডার করেছো, আমার উপরে ভরসা করেছো, আমাকে বলেছো তোমাদেরকে একটু লক্ষ্য রাখার জন্য।
পৃথিবীর মানুষ দেখো আমি লক্ষ্য রাখলে কি না করতে পারি, চিৎকার মেরে বলে দেন সুবহান। পুলিশ আর বাজারের লোক কোথায় আছে? গুহার পাশে রয়েছে। অপেক্ষমান অনেকক্ষণ দেরি করার পরেও যখন দেখে লোকগুলি ফিরে আসে না, ব্যাপার কি? একজন বলে ব্যাপার কি, কেন এখনো আসতেছে না? ব্যাপার তো বুঝি না, তার কারণ বুঝলাম না, এখনো তো আসতেছে না, তার কারণ কি? আমার ভাইরা, পুলিশ আর হাজার হাজার মানুষ পাহাড়ের সামনে চলে আসলো। এসে দেখলাম নিজের চোখে ছেলেটা মাটির মধ্যে ঢুকে, এখন এসে দেখে কোনো গুহার চিহ্ন নাই। মুখটা বন্ধ করেছে কে কে কে? আমার ভাইরা, এই পুলিশ আর হাজার হাজার মানুষ ওই তন্দরুত বাদশার কাছে খবর বললো, বাদশা গো, আশ্চর্য ব্যাপার। এই খবর শুনে বাদশা বলে, শোনো, আমি তোমাদের ঘটনা বিশ্বাস করলাম, কারণ বর্তমান জমানার আলেমদেরকে নিয়ে আমি বৈঠক বসেছিলাম। আমি আলেমদেরকে প্রশ্ন করেছিলাম, হাসরের দিন মানুষের রূহ উঠবে নাকি দেহ উঠবে? একদল আলেম বলে দেহ উঠবে, আর একদল আলেম বলে রূহ উঠবে। ও পুলিশ, তোমার ঘটনা শুনে আমি এখন নিজের সিদ্ধান্ত উপনীত হইলাম, হাসরের দিন রূহ আলাদা উঠবে না, দেহ আলাদা উঠবে না, দেহ রূহ মিলেইয়া মানুষ জিন্দা হয়ে হাজির হবে। 309 বছর পরে যদি আমার আল্লাহ 7টা যুবককে জিন্দা করে আবার খাওয়া দাওয়া করাইতে পারে, বাজারে পাঠাইতে পারে, ওই আল্লাহ সশরীরে হাসরের ময়দানে আবার হাজির করতে পারবে। আমার ভাইরা, বাদশা বলল, শোনো ও মন্ত্রীরা, দাকিয়ানুস বাদশার জামানার ভলিউম খোলো, দেখো তো। ও জজ সাহেব, ও হাকিম, ভলিউম খোলো, দাকিয়ানুস বাদশার জামানার ভলিউম খোলো, দেখো তো 7টা যুবকের নামে কোন কেস আছে কিনা। ভলিউম খুলে, খাতা খুলে, পুরানো ভলিউম রেকর্ড খুলে নজর করে দেখে লেখা আছে 7টা যুবকের নামে কেস আছে, তারা ছিল ইমানদার। তাদের নাম সহ বাড়ি সহ আছে, আবার লেখা আছে তাদের সাথে একটা কুত্তা ছিল, আদর করে কুকুরের নাম রেখেছিল কাতমির। কি নাম ছিল কুকুরের? কাতমির। আমার ভাইরা, রাস্তায় চলার পথে যদি কোনোদিন পাগলা কুকুর সামনে পড়ে, আপনি যদি আসভাবে কাফের কুত্তার নামটা এই কনিষ্ঠ আঙ্গুলের মাথার মধ্যে গোড়ার মধ্যে বৃদ্ধা আঙ্গুল লাগায় যদি ওই কুকুরের নাম 7 বার পড়েন, যুবক ছিল কয়জন? যদি কুত্তার নাম পড়েন, পাগলা কুকুর রাস্তার সামনে দেখতেছেন, ভয় পান, আপনি এমনি ধরে কাতমির 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 7 বার যদি পড়তে পারেন, যত জঙ্গলি কুকুর হোক মোমের মতো তার মেজাজ নরম হয়ে যাবে। বাদশা বলছে, এই ছেলেগুলোর নাম পাওয়া গেল, ভলিউমে 7টা ছেলে এবং কুত্তা। কাজ করো, একটা শ্বেত পাথরে তাদের নাম গুল করে লেখা হলো, মাঝখানে কুকুরের নাম। বাদশা বলল, এটা কাজ করো, এটা কি করবো বলো? একদল বলছে, স্যার কাজ করেন, শহীদ মিনার বানান, শহীদ মিনার বানাইয়া এদের নাম এখানে লাগে, এদের নেম প্লেটটা। আরেকদল বলে, না গো বাদশাহ, এরা তো ইমানদার, শহীদ মিনার বানাইলে পরবর্তী সময়ে মানুষ মনে করবে নাকি আবার কোন মাজার, এখানে পূজা করবে, শহীদ মিনারে সাজা দিবে, গুনাহ হবে, সুতরাং কাজ করেন এখানে মসজিদ বানান। লাগলো ঝগড়া, 2 পার্টি, একদল বলে শহীদ মিনার বানাও, আর একদল বলে গো মসজিদ বানাও। আমার ভাইরা, এটা তো পীরজাদা শফিকুল ইসলামের বানানো কথা না, এটা তো ফাতেহাবাদের পীর সাহেবের ছেলের কথা না। আল্লাহ বলেন, ঝগড়া করো না, ইলেকশন দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাদশাহ ডিসিশন নিল, ঝগড়া করো না। বাদশাহ বলে, আমি গণতন্ত্র বিশ্বাস করি, ঝগড়া করো না, ইলেকশন দিলাম। মেজরিটি রায় যদি শহীদ মিনার হয়, শহীদ মিনার হবে, মেজরিটি রায় যদি মসজিদ হয়, মসজিদ হবে। শেষ পর্যন্ত ইলেকশন রায় মেজরিটি দিয়ে দিল, শেষ পর্যন্ত মসজিদের পক্ষে ভোট বেশি পড়ল। আলহামদুলিল্লাহ বলেন। ইলেকশনের পর তন্দুরুস্ত ইমানদার বাদশা ওই পাহাড়ের উপরে একটা মসজিদ বানাই দিল। ওই মসজিদের নাম মসজিদে আসহাবে কাহফ। আজো বিশ্বের পর্যটকেরা রে ভ্রমণকারীরা ওই মসজিদ দেখতে যায়, আর 2 রাকাত নামাজ আদায় করে, নামাজের পরে দোয়া করে আসহাবে কাফের রুহের পরে তারা সওয়াব পাঠায়। জোরে জোরে বলেন সুবহান।
একটা কথা বোঝাবার জন্য আল্লাহ পাক এই ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন। কেন? তোমাদেরকে হাসরের মাঠে আসতেই হবে, একদিন না একদিন আমার কাছে তোমাদেরকে ধরা পড়তেই হবে। তবে দুনিয়াতে থাকা অবস্থাতে, আর দুনিয়াও মাজরাআতুল আখিরা, দুনিয়াতে কিছু হাসরের সামান তৈরি করো। আমার কাছে আসার আগে কিন্তু হুঁশিয়ার, আমি কিন্তু তোমাদেরকে ধরবেই ধরবো। হাসরে আসার আগে ব্যবস্থা নিয়ে আমার কাছে আসবা। আমি আল্লাহকে রাজি করো, নামাজ পড়ো, রোজা করো, হজ করো, যাকাত দাও, আমার বন্ধুর আদর্শ মতো জীবন ধারণ করো। তাহলে দেখবা হাসরের মাঠে তুমি হবা রাজধানী রাজ, সোনার মুকুট থাকবে, নূরের মুকুট থাকবে তোমার মাথায়। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আল্লাহ পাকের আইন ও কানুন মেনে চলার তৌফিক দান করেন এবং নবীর আদর্শ মতো আমাদের জীবন ধারণ করে চলার তৌফিক দান করেন। এই আহ্বান দেখে আজকে আমি এখন সকলকে নিয়ে মোনাজাত দেব। চলুন, এত কুয়াশা চারদিক থেকে আছে, বসে আছেন চাতক পাখির মতো। হায়রে মাবুদ, হাতটা তুলে মোনাজাতের মাধ্যমে আমরা বিদায় হব। একটু জিকির, কত লোক কত আকাঙ্ক্ষা করে আসছেন না, একটু জিকির, তারপরে হাত তুলে তওবা করে মোনাজাত দেব। এর আগে আপনাদের কিছু কথা আছে।